আবারও পুলিশ থামায় কাগজ চেক করলো। ছাপরি বাইকাররা ছাপরিগিরি ছাইরা দাও, তোমাদের জন্য মানে রাস্তাঘাটে মানুষ আমাদেরকে বাইকারদেরকে দেখতে পারে না, আর সরকার একের পর এক নিয়ম জারি করতেছে। প্লিজ ক্ষমা চাই, মাফ করো আমাদের। Yes, focus on the phone, bro. 3-4 দিন আগে চেক করছিলেন ভাইয়া, 3-4 দিন আগেই চেক করছিলেন, আবার চেক করবেন? No, God! No, God, please, no! No! এটা এমন না যে আপনি আমি ইচ্ছা করে করতেছি বা কিছু, ঠিক আছে? যেমন এই যে ইচ্ছা করে হাত ছেড়ে দিছি বা হোয়াট এভার, ঠিক আছে, কনফিডেন্স অ্যান্ড স্টাফ, বাট টার্গেট ফিক্সেশন এটা ব্রেনের পিছে অটোমেটিক চলতে থাকে আপনার আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভিউ অফ দ্য গার্ডেন। ওকে, আজকে 4টা টপিক নিয়ে কথা বলবো, 2টা খুবই ইম্পর্ট্যান্ট আর 2টা হিউম্যান মেন্টালিটি নিয়ে। সো শুরু করার আগে লেটস কাট টু দ্য ইন্ট্রো। Okay, now that you guys are back, ফার্স্টে যে মেইন টপিকটা নিয়ে কথা বলতে চাইতেছি ওইটা একটু বড়, কাজেই ওইটা এখন একটু রাস্তায় আমি কমপ্লিট করতে পারবো না। ফার্স্টে যেটা দিয়ে শুরু করি সেটা হলো আজকে সকালে নিউজে যেটা দেখছি সেইটা। সো অ্যাক্সিডেন্ট রোধে ল অ্যান্ড অর্ডার মেকাররা মানে সরকার স্পিড লিমিট মেনটেন করে দিচ্ছে আর কি, স্পিড লিমিট ফিক্স করে দিচ্ছে আপনার হাইওয়েজে। সো বাইক বেশিরভাগ হাইওয়েজেই 50 আর গাড়ি হইল 80 এবং কিছু কিছুতে 70। এখন আপনি চিন্তা করেন এই লটা যারা বানাইছে, যারা পাস করছে তাদের কথা বলবো না, এই লটা যারা বানাইছে সরকারি আমলা কামলারা, তারা কি একবার চিন্তা করছে যে আমাদের লেনগুলা কত বড় ন্যাশনাল হাইওয়েজে? এই যে এরকম 4টা বাইক যে আমরা চলতেছি, এই 4টা বাইক এরকম 4 রকম জায়গায় চললেই একটা লেন মানে এক সাইড পুরো কাভার হয়ে যায়। দেন মনে করেন 4টা গাড়ি আমরা 45-50-তে চলতেছি, তাহলে পিছে যেই গাড়িটা 80-তে চলার কথা ও আমাদেরকে ওভারটেক করবে কীভাবে, বা ওভারটেক করতে গেলে আমাদের জানের ক্ষতি বা রিস্ক কি আছে কি না নাই, এটা আপনারা সাধারণ মানুষ হিসাবে সাধারণ কমন সেন্স দিয়ে চিন্তা করেন, ঠিক আছে? মানে আমি জানি না এটা ক্যান বানায় কারা বানায়। আগে সব হাইওয়েজে 80 ছিল, উইচ ওয়াজ ভেরি গুড, 60-40 কিছু কিছু জায়গায়, কিন্তু সব গাড়ির সমান। এখন আপনি চিন্তা করেন পিছন থেকে একটা গাড়ি যদি 80-তে আসতে থাকে আর আমার যদি জায়গা না থাকে, আমি কিন্তু 80-তেই চালাবো, আমার চালাতেই হবে। অ্যাজ আ বাইকার বলেন, অ্যাজ আ ড্রাইভার বলেন, আমার চালাইতেই হবে, কারণ আনালে পিছন থেকে আমাকে মেরে দিবে। কিন্তু এই ল অ্যান্ড অর্ডারটা আপনার ওয়াও, ওরা মানে ঘুরানোর জন্য এই জায়গাটা পুরো ট্রাফিক করে ফেলছে। এই নিয়মগুলো পুলিশেরও মানতে হবে, ওরাও মানতে বাধ্য। সো ওরা আমাকে কেস দিবেই, আমি 50-র উপর যদি ড্রাইভ করি আমাকে কেস দিতে ওরা বাধ্য। এখন কত কেস খাবো, ঠিক আছে বলেন? মানে জীবন বাঁচানোর জন্য কেস খাইতে হবে, আমার হাজার হাজার টাকা গুনতে হবে, কারণ হাইওয়েতে আমার ড্রাইভ করতেই হয়। এমন না যে মানে আমি মানে সব সময় শখে হাইওয়েতে ড্রাইভ করি, হাইওয়েতে আমার কাজেও ড্রাইভ করতে হয়। সো এখন আমি যদি ওই যে আপনার 50+ চালাই, তাহলে স্পিড গান দিয়ে চেক করে আমাকে কেস দিয়ে দিবে, কারণ ওরাও নিয়মের ভিতরেই আছে। আর আমিও মানে আমার তরফ থেকে আমার মনে হয় আমি রাইট, কারণ পিছন থেকে গাড়িটা যে আসতেছে 80-তেও ও কতটা বিরক্ত হবে, অথবা আমাকে গালিও দিবে যে ইস বাইকাররা বস্তি কেন যে এদের হাইওয়েতে উঠতে দেয়। এখন আমরা তো চালাতেই পারি 90-100, রাইট? কিন্তু স্পিড লিমিট যে আপনারা 50 করে দিচ্ছেন বাইকের জন্য, যেটা আমি নিউজে বললাম, বাই দ্য ওয়ে আমি বানায় বলতেছি না, এটা কেমনে আমরা বাইপাস করব? কি করব? 50-তেই চলবো? পিছের গাড়ি বাস ট্রাক ওদেরকে ডিস্টার্ব করব, আস্তে আস্তে চালায়? নাকি নিজের জীবন বাঁচাবো আর ওদেরকে ডিস্টার্ব করব না?
কারণ কেউ তো কাউকে বিরক্ত করতে করে না ইন্টেনশনালি, তাই না? এই জন্য তো যারা করে তাদেরকে আমরা ছাপড়ি বলি। তো এমনকি সব বাইকের ছাপড়ি হয়ে যাবে বাধ্য হয়ে? আই হ্যাভ নো ওয়ার্ডস ম্যান। আমি আর কোনো কথা মানে কী বলবো আমি। আর হ্যাঁ, তো ফার্স্ট টপিকটা ডান। তো সবসময় ভিডিওর এন্ডে বলি, সেকেন্ড টপিক শুরু করার আগে আজকে একটা কথা বলে নেই, সেটা হলো প্লিজ হিট দ্য বেল আইকন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ। লাস্টে বলি, আপনারা অনেকে লাস্ট পর্যন্ত হয়তো বা দেখেন না, এই জন্য আজকে এই জায়গাতেই বলে নিতেছি। আর এই মুহূর্তে কাকরিলা আছি, দেখতেই পারতেছেন অনেক ট্রাফিক, কেন জানি সিগন্যালের কারণে অবশ্য। সো হ্যাঁ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড হেল্প মি গ্রো। আর হ্যাঁ, কনক্লুশন তো পরে আসবে। সো সেকেন্ড টপিকটার নাম হইল টার্গেট ফিক্সেশন। এখন এই টার্গেট ফিক্সেশনটা কি, এইটা আমি একটু পরে বলতেছি, কারণ আমি আমার ফার্স্ট স্টুডেন্টের বাসায় অলমোস্ট চলে আসছি এবং শেষ করে বের হয়ে টার্গেট ফিক্সেশন নিয়ে কথা বলতেছি। ও বাই দ্য ওয়ে, টার্গেট ফিক্সেশন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা একটা হিউম্যান সাবকনশিয়াস মাইন্ডের একটা গেম, যেটার কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। সো বাইকার বলেন, গাড়ি বলেন, ইফ ইউ আর ড্রাইভিং এনি ভেহিকলস, এটা আপনার জেনে রাখা উচিত। সো ইয়া, coming back in a while. And welcome back. তো হ্যাঁ, টার্গেট ফিক্সেশন নিয়ে বলতেছিলাম কথা, সরি বলবো যে বলছিলাম, সরি বলছিলাম যে বলবো। ওকে, ওকে, টার্গেট ফিক্সেশন হলো একটা স্টেট অফ মাইন্ড, যেটার কারণে অনেক বাইক এবং গাড়ি দুর্ঘটনা ঘটে, এবং এইটা মানে ভালো একটা জিনিসও। এখন আপনি চিন্তা করেন, এই যে আমি বাইকটা ড্রাইভ করতেছি, মনে করেন আমি ওই চিপা দিয়ে কাট করবো, অথবা ওই যে ওই গাড়িটা ঢুকায় দিল, ওই গাড়িটা আমি খুব ইজিলি হয়তো বা কাটায় ফেলতে পারবো। হ্যাঁ, কাটায় ফেলতে পারবো না, এবং মনে করি যে এই যে লাইক এই জিনিসটা আমি খুব ইজিলি কাটায় ফেলতে পারবো, 100% শিওরলি কাটায় ফেলতে পারবো। কিন্তু আমি যদি ওই গাড়িটার উপর একদম মানে ফোকাস থাকতাম, আমি ওই গাড়িটাকে কাটাইতে পারতাম না। এই যে এই ছেলেটা যে দৌড় দিল, আমি এই ছেলেটার গায়ে লাগাই দিতাম, ঠিক আছে? সো টার্গেট ফিক্সেশন হলো গিয়ে মানে ব্রেন আপনাকে ওই জায়গায় লক করে দেয়। সো যেটার কারণে আপনি মানে যদিও পারবেন ওটাতে কাটাইতে, কিন্তু আপনি করতে পারবেন না। চেক করবে, থ্যাংক ইউ। সো হ্যাঁ, সরি ফর দ্য ব্রেক। সার্জেন্ট সিগন্যাল দিছে, এক্স্যাক্টলি সার্জেন্ট সিগন্যাল দেয় নাই, পুলিশ সিগন্যাল দিছিল। সার্জেন্ট পেপারসটা চেক করলো, নেভারদালেস। সো হ্যাঁ, সো যদিও যে মানে আপনার ব্রেন লক হয়ে যায়, আপনি ওই জিনিসটাতেই ক্র্যাশ করবেন। এবং এইটা আমি এক্সপিরিয়েন্স থেকেও বলতেছি, এবং একটা রিয়েল জিনিসও, এটা অন রোড হবেই। মানে একটা সিম্পল কাটও আপনি করতে গিয়ে জাস্ট কনফিউশনের কারণে, টার্গেট ফিক্সেশনের কারণে আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। এই ফ্লাইওভারেই আমার সাথে হয়েছে, আর একটু সামনে বাংলা মোটরের সাইডে। সো ওইখানে আমি একটা কাট করতেছিলাম, একটা গাড়িকে ওভারটেক করতেছিলাম। সো গাড়িটা অনেক স্লো করে আসছিল, ওকে মানে আমি হাই স্পিডে ছিলাম, সো আমার বাবলি মারার ছিল, এবং আমি বাবলি মাইরে ওভারটেক করতেছিলাম।
তারপর যা হয় সেটা আমি এই জ্যামটা পার করে বলতেছি। পাবলি মাইরে আমি এই লেফট সাইড থেকে রাইট সাইডে গিয়ে আবার লেফট সাইডে আসবো, কিন্তু লেফট সাইড থেকে যখন রাইট সাইডে যাই আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি একদম পুরো দেয়ালের কাছে চলে আসছি এবং দেয়ালের সাথে বাড়ি খাবো, এবং তখন আমার ব্রেন বলতেছে আল্লাহ বাড়ি খাইলে তো আমি নিচে পড়ে যাবো, আমি তো মরে যাব। ঠিক আছে, এই যে এই জায়গাতে ফাঁক দিয়ে আমি ঢুকাই দিলাম। ঠিক আছে, যদি আমার কোনো কনফিউশন থাকতো অথবা কোনো টার্গেট যদি আমার ব্রেনে লক খেয়ে যেত, তাইলে আমার নার্ভাসনেসটা ইমিডিয়েটলি হিট করতো, প্যানিক করতাম আমি। ওই প্যানিকটার কারণেই ওই টার্গেট ফিক্সেশনটা আপনাকে প্যানিক করে দেয়, একদম প্যানিক একটা ক্রিয়েট করে আপনার ড্রাইভিং স্টেটে। সো তখন ওই মানে আমি দেয়ালে জাস্ট কোনো রকমে বাড়ি খাইতে খাইতে বাঁচছি আর কি, তাড়াতাড়ি সরাই ফেলাইছি। সো এই জন্য রাস্তায় বাইক গাড়ি চালানোর সময় সবসময় ফোকাস রাখতে, কারণ এই জিনিসটা অচেতন মনে হবে আপনাদের। ঠিক আছে, এটা এমন না যে আমি ইচ্ছা করে করতেছি বা কিছু। ঠিক আছে, যেমন এই যে ইচ্ছা করে হাত ছেড়ে দিছি বা হোয়াট এভার, ঠিক আছে, কনফিডেন্স অ্যান্ড স্টাফ, বাট টার্গেট ফিক্সেশন এটা ব্রেনের পিছে অটোমেটিক চলতে থাকে আপনার আমার। সো ফোকাস থাকবেন। এটার আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, আমি একদম মানে আপনাদেরকে প্রমাণ করে দিতে পারি যে এটা কতটা একটা রিয়েল থিং এবং রিয়েল থ্রেট এবং রিয়েল ফান। ঠিক আছে, আপনি একটা এই যে লাল গাড়ি চিন্তা করলেন, ঠিক আছে, যে লালটা গাড়িটা পাস করলেন না, লাল গাড়ি চিন্তা করেন, অথবা লাল বাইক আপনি চিন্তা করেন, ও হোয়াট এভার একটা মডেলের গাড়ি অথবা বাইক চিন্তা করেন। এবার এক সপ্তাহ খালি রাস্তায় দেখেন, আপনি খালি ওই গাড়ি, ওই কালার এবং ওই বাইকটাই দেখবেন, আপনি যে জিনিসটা ফিক্স করছেন। যদি আপনি ইচ্ছা করে আমাকে চ্যালেঞ্জ করে যদি আপনি বলেন না গবলিন ভাই আমি দেখি নাই, ঠিক আছে, তাইলে হবে না, কিন্তু আপনার জেনুইন থাকতে হবে এবং আপনি জিনিসটা নিজেই খেয়াল করবেন। সো দিস ওয়াজ টার্গেট ফিক্সেশন। আমি আসতেছি একটু পর। টার্গেট ফিক্সেশন একটা রিয়েল ডেঞ্জার। ঠিক আছে, এটা রাস্তায় আপনারা সবসময় প্লিজ খেয়াল করবেন, কারণ এটা অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। ব্রেন অটোমেটিক্যালি এটা আমাদের অ্যাক্টিভেট করে দেয়, এই প্যানিক অ্যাটাকটা। ঠিক আছে, যে মনে হয় আমরা পারবো না বা ওই জিনিসটাতে খুব ফোকাসড হয়ে যায়, তখন লেগে যায়। ঠিক আছে, তখন একবার বাইক ঘুরাইতে গিয়েও আমি হঠাৎ করে প্যানিক করে ব্রেক করছি, আমার মনে হয়েছে ঘুরাইতে পারবো না আমি। তো পিছর থেকে আমার স্টুডেন্ট বলতে স্যার কী হইলো, আমি বললাম না কিছু হয় নাই, কিন্তু ওই যে আমার ব্রেন বলছে যে আইল্যান্ডটা পার হয় নাই। সো আমি আইল্যান্ডে এত বেশি ফোকাস ছিলাম, আমি বাইকটা ঘুরাইতে গিয়ে মনে হয়েছিল ঘুরাইতে পারবো না, তো বাইকটা অলমোস্ট পড়ে যেতে নিয়েছিল। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং আমি আমার সেকেন্ড স্টুডেন্টের বাসায় চলে আসছি। আজকের মেন দুইটা টপিক সম্পর্কে কথা শেষ, এরপরে হিউম্যান নেচার নিয়ে আমি দুইটা টপিকে কথা বলবো। স্টিক অ্যারাউন্ড এবং ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সেকেন্ড স্টুডেন্টের পর। অ্যান্ড উইয়ার ব্যাক। সেকেন্ড স্টুডেন্ট ডান, উল্টা করে ফেলছিলাম, সরি। সো ইয়েস, আজকের থার্ড পয়েন্ট, আমরা এখন মানুষের কথা শুনি না, এইটা হলো থার্ড পয়েন্ট। আমরা মানুষকে যখন একটা কোয়েশ্চেন আস্ক করি, ওই অ্যান্সারটাই আমরা ফোকাসই করি না যে ওই মানুষটা কি বলল। ঠিক আছে, সো যেমন ধরেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো, আপনি বললেন ভালো আছি, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ঠিক আছে, সো আপনি ভালো থাকেন আর খারাপ থাকেন, এই জন্যই আমরা মোস্টলি বইলা দিই হ্যাঁ আছি, ভালো আছি। এর একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দেওয়ার আগে বলি এটা কেন আমরা মানুষের কথা শুনি না, এই কারণ আমরা এখন খালি নিজেদের কথাটা বলতে চাই। ঠিক আছে, আমরা মানে শোনার মানুষের কি এত অভাব হয়ে গেছে নাকি আমি জানি না, বাট আমরা খালি নিজেদের কথাটা বলতে চাই, আমরা মানুষের কথা শুনি না। এইটা আমি এক্সাম্পল দিয়েই বলবো। ওকে, তো আমি সিলেট গিয়েছিলাম কিছুদিন আগে, আপনারা জানেন, একটা কাজে। সো একটু দাঁড়ান, ইয়েস, ফোকাস অন দ্য ফোন ব্রো।
সো হ্যাঁ, এগেন স্টোরিতে যে আছে তার উপর আমি কোনোই রাগ নাই, আপনারাও সরি তুইও রাগ করিস না, বাট তোকে এক্সাম্পল সেট করে আমি এই স্টোরিটা বলতেছি। আমার এক ছোটো বোন, ওকে সেই সময় আমি সিলেট থাকাকালীন আমাকে ফোন দেয় এবং ইট ওয়াজ নাইট টাইম, রাতের বেলা আমি আর আমার ফ্রেন্ড ইভান তার জিনের বাচ্চা বাইকে করে খেতে যাচ্ছিলাম ওর সামথিং। সো ইভান ড্রাইভ করতেছিল, ফোন আসলো, আসসালামু আলাইকুম ভাইয়া কী অবস্থা? হ্যালো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কোথায় আছো? ভাইয়া কি ব্যস্ত? আমি বলি আমি সিলেটে আছি। ব্যস্ত না, বল কিছু হয়েছে? বলছে হ্যাঁ ভাইয়া বাসায় একটু সমস্যা হয়ে গেছে, তুমি তো আসতে পারবা? বাই দা ওয়ে আমি ঢাকায় থাকি এবং যে ফোনটা আসছে সেটাও ঢাকা থেকেই আসছে, বুঝতেই পারতেছেন, এই ঢাকা মেট্রো দেখতেই পাইতেছেন। সো আমরা সবাই ঢাকাবাসী। সো ও ব্যাপারটা শুনলই না যে আমি সিলেটে আছি। আমি তারপরে 2 বার রিপিট করলাম আমি সিলেটে আছি, সিলেটে। কি হয়েছে? ও আচ্ছা ঠিক আছে থাক ভাইয়া। এই জিনিসটা একটা নর্মাল ইনসিডেন্ট হিসাবে আপনি ধরে নিতে পারেন, কিন্তু এই জিনিসটা কয়েকদিন আগে আবার হয়েছে, ঠিক আছে? সো তখন আমি জিনিসটাকে ধরেই নিছি যে মানুষ আসলে এখন আর আপনার রিপ্লাই শুনেই না, জাস্ট নিজের কথাটা কতক্ষণে প্রেজেন্ট করবে ওইটা হলো মানে ওইটার জন্য ওয়েট করে। আমার জিনিসটা ভালো লাগে নাই, কারণ আমাকে ওল্ড স্কুল ডাকেন আর যাই ডাকেন, আমি ফার্স্টে শুনে বোঝার চেষ্টা করি, তারপরে রিপ্লাই দিই। এইবার হলো ফোর্থ টপিক অফ দ্য ডে, আরেকটা হিউম্যান ইমোশন। আমরা আজকাল যে যারা শুনি তারা হলো রিপ্লাই দেওয়ার জন্য শুনি, শুনে বুঝে রিপ্লাই দেওয়ার জন্য না। জিনিসটা আমার এত খারাপ লাগে যে সামনের লোকটা যে একটা কথা বলতেছে কি পারপোজে বলতেছে, ঠিক আছে, কেন বলতেছে, এইটা চিন্তা করার আগে সেন্টেন্স শেষ হওয়ার সাথে সাথে রিপ্লাই দিতে হবে। রিপ্লাই দরকার নেই, আগে বোঝার চেষ্টা করো সামনের মানুষটা কেন বলতেছে, কি বলতেছে, ঠিক আছে? এটা কোনো কনফ্লিক্ট বা যুদ্ধ না, ঝগড়া করে না মানুষ সবসময়। দেখ আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি এসে নিশ্চয় কিবোর্ড ওয়ারিয়ার হয়ে লেখা দিলেন যে ভাই আপনি তো ভুল লিখছেন এই সেই। হ্যাঁ, আমি আপনাদের সাথে ঝগড়া করার জন্য এই ভিডিওটা বানাইতেছি না বা এই কথাগুলো বলতেছি না, জাস্ট এমনিই বলতেছি আপনাদের জানানোর জন্য, রাইট? তো আপনারা যদি শুনে থাকেন বা শুনতেছেন তাহলে চিন্তা করেন বেশিরভাগ মানুষই রিপ্লাই দেওয়ার জন্য আপনার সেন্টেন্সটা শুনে, যারা শুনে, ঠিক আছে, বেশিরভাগ, আমি বলতেছি না সবাই। সো এটা নিয়েও আমি খুব স্যাড, এই দুইটা জিনিস নিয়ে আমি খুবই স্যাড। এখন মগবাজারে জ্যামে বসে আছি, জ্যাম থেকেই বিদায় নিয়ে নেই। সাবস্ক্রিপশনের কথা তো আগেই বলছি, এগেইন বলতেছি, প্লিজ ডু সাবস্ক্রাইব, হিট লাইক অ্যান্ড শেয়ার মাই ব্লগ। আই হোপ কিছু আপনাদের ভালো লাগছে, ব্লগটার মধ্যে কিছু ইনফরমেশন পাইছেন আর আমার কিছু ইমোশন শুনলেন, এই তো। So this is your friendly neighborhood goblin out for the day from Mogbazar Moor. Peace.